মোর যদি সে অগরূপে রাজা পারা মন চোখের পরে খুলিয়া যায় তো রুহানি দরজা ওই চরণের ধুলি পাইলে তারা পিরিতে আগুন নিবে ধুধু জলে হৃদয় মাঝে আগুন পারা আয়া দর গলায় শান পাতরি এসো গো আহমদ রাসূল এসো গো দয়ার ছবি আপনি বিঘানে কি লাভ হবে এ আশিকের জিন্দেগি। সোনার বাবারা, সূত্র আজকে বলেছি কোনটা? শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করল। কিভাবে চ্যালেঞ্জ করল? যখন আদমকে সেজদা দিল না শয়তান, তখন শয়তান হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম অমান্য করেছিল না, ততক্ষণ পর্যন্ত সে একজন ইবাদতকারী মুখলুক ছিল। সে আল্লাহর বান্দা ছিল, ফেরেশতা ছিল। ফেরেশতার সর্দার ছিল, জিন ছিল। জিন থেকে ফেরেশতার সর্দার হলো আমলের কারণে। সোনার বাবারা, সেখানে যে যখন হুকুম অমান্য করলো, তখন দুইটা অপরাধ করলো, একটা বেদবি, একটা হুকুম অমান্য। এই দুইটা করার কারণে আল্লাহ পাক আযাজিল হিসাবে, ইবলিস হিসাবে খেতাব দিয়ে দিলাম। আল্লাহ যখন ইবলিস বলে ঘোষণা দিলাম, ও তখন তারপরে বলতেছে, আল্লাহ কোনো সমস্যা নাই, আমি তাই থাকবো, তাও মাটির আদমকে সেজদা দিব না। ইয়া আল্লাহ, তাহলে আমারে যখন ইবলিস হিসেবে ঘোষণা দিলে আল্লাহ, তাহলে আমারে কিছু ক্ষমতা দিতে হবে। আমার 3টা দোয়া কবুল করতে হবে। কয়টা দোয়া? আমার 3টা দোয়া কবুল করতে হবে। এতদিন ধরে তোমার বন্দেগী করলাম, তোমার ইবাদত করলাম, মাওলা রে, আমার 3টা দোয়া তোমারে কবুল করতে হবে। কি দোয়া সেটা বলো। 3টা দোয়া আযাজিল করলো আল্লাহর কাছে। প্রথম নাম্বার চাইলাম, আমি আদমের শিরায় শিরায় যেন ঢুকতে পারি। দিল, শিরায় শিরায় ঢোকার পারমিশন দিয়ে দিলাম। তারপরে আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিমিষের মধ্যে যেন যাইতে পারি, সেটাও দিয়ে দিল। আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার পরে ইবলিস এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমারে তুমি ক্ষমতা দিয়েছো। এবার আনন্দ পাচ্ছে, আমারে তুমি ক্ষমতা দিয়েছো, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম। ও আল্লাহ, তোমার একটা বান্দাদেরকেও আমি জান্নাতে ঢুকতে দিব না। মারাবা গো, একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দিব না। আমি এমন ভাবে প্যাঁচ লাগাই দিব আল্লাহ, যেহেতু আমারে তুমি ওদের রগের মধ্যে, ওদের শিরায় শিরায় ঢোকার পারমিশন দিয়েছো, আমি ঢুকতে পারবো, ক্ষমতা দিয়েছো। আল্লাহ ক্ষমতা দিয়ে পারে না? পারে না? শয়তানক দিছে ওটা, আর অলিক মনে হয় দেয়নি। অলি যা পারে না কলবর, হ্যাঁ, এটা তো একদল বোঝে না। ওলি পারে না, শয়তান পারে। শয়তানক আল্লাহ দিল, শয়তানি করবে। আর অলিক দেয়নি ইমানদারের পথে ফিরানোর জন্য, মানে ইমানের পথে ফিরানোর জন্য অলিক দিতে পারে না মনে হয়। এবার শোনার বাবারা, আযাজিল
আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বললাম আমি একটারেও পার হইতে দিব না। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহ বলল এ আজাজিল আমিও চ্যালেঞ্জ করলাম তোর সাথে, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমিও বললাম রে আমার যারা বান্দা হবে রে তাদের ধারে কাছেও বুঝতে পারবি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কও। তাদের ধারে কাছে তুই বুঝতে পারবি না কেন? আমি তাদেরকে কিছু মন্ত্র শিক্ষা দিব। সুবহানাল্লাহ, তোকে ঝাড়ার জন্য। মারহাবা, তোকে ঝাড়ার জন্য ওদেরকে কিছু মন্ত্র শিক্ষা দিব আমি। ওরা খেয়াল করবে সাত দিক খেয়াল করবে। ওরা হলো পূর্ণাঙ্গ মানুষ, ওরা সাত দিকে খেয়াল করে। তোরটা পিছন থেকে আসবে, তুই কোনোদিন সামনে থেকে আসতে পারবি না। তুই আসবি আমার ওই সমস্ত বান্দাদের কাছে পিছন থেকে, আর পিছন থেকে যখন আসবি আমার ওই বান্দা বুঝতে পারবে তোর ওই ফয়েজ লিবে না। তো ফয়েজ মারার জন্য আমি 6টা দিয়ে রেখেছি তাদেরকে। ওই 6টাকে টান দিয়ে তোর দিকে খেয়াল করা মাত্র তোর গায়ে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ। তুই তখন সিরা ঝটকা দৌড়াবো, সমুদ্রত লাফ দিব, দিলে আবার আগুন নেমে যাবে। নাউজুবিল্লাহ। এই ক্ষমতা আমি মুমিনদেরকে দিয়ে রাখবো। কাজেই তুই তাদের সাথে পারবি না। আল্লাহ মুলাকিম বলে পবিত্র কালাম শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমরা আয়াত খুঁজে লাও। আল্লাহ পাক বলে হে আদম সন্তানেরা নিশ্চয়ই তোমরা শয়তানের ইবাদত করবে না। আল্লাহ বুঝতে কামেন কার ইবাদত? এগুলা কথা বিভিন্ন সূরার মধ্যে আছে। এগুলা কথা বিভিন্ন সূরার মধ্যে আছে। তা আল্লাহ পাক বলতেছে শয়তানের ইবাদত করবে না। তাহলে এই যে যারা শয়তানের সঙ্গে বন্ধুত্বালি করলো এরা কার ইবাদত করে? এরা হিংসা করে। এরা পিছন থেকে করে না সামনে থেকে? উত্তর দিবেন ফটাফট। হিংসা কি পিছন থেকে হয় না সামনে থেকে? পিছন থেকে। গীবত কি পিছন থেকে না সামনে থেকে? পিছন থেকে হয়, সামনে থেকে হয়। গীবত দুই দিক থেকে হয়। গীবত দুই দিক থেকে করে, এটা পিছন থেকে, এটা সামনে থেকে। সামনে মিডিয়ার যুগ, মিডিয়াত বসে নাম উল্লেখ করে প্রচার করে না, এটা হলো মানে সামনে থেকেই করছে গীবত, আল্লাহর ভয় করেনি। আবার আরেকটা শুনছু উমুকে এটা করছে, ওর কাছে ওটা প্রকাশ করে দিল, দিয়ে ওটি গীবত করলো। নাউজুবিল্লাহ। এটা হয় অহংকার, প্রকাশ্য করে গোপনে করে। অহংকার প্রকাশ্য করে গোপনে করে। এলেমের অহংকার, বংশের অহংকার, টাকার অহংকার। আমার মেলা টাকা আছে তো কিছু নাই, টাকা পয়সা নাই, ফকির। এবার যত বড় জাকের হোক, কিসের জাকের দাম আছে নাকি? আর আমার টাকা আছে, আমার দাম আছে। নাউজুবিল্লাহ। বাবা নবীর প্রেমের নাম ঈমান। নবীর প্রেম থাকলে ঈমান আছে, না থাকলে বেঈমান। আল্লাহ বুঝতে গামিন গাও। আর সেই নবীজির স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে রে, এরা নিঃসন্দেহে আজাজিলের চাইতে বড় ভাই। নাউজুবিল্লাহ। কম এদের চেহারার মধ্যেও সেগুলো আছে। বসে পড়ম সোনার বাবারা, যা বলছিলাম শয়তানের পরিচয় এবং মুমিনের পরিচয়। শয়তান চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে আল্লাহ গ্রহণ করে ইমানদার দেখ মন্ত্র শিখেছে না শিখাই নাই? মন্ত্র শিখেছে। তরিকতের মাশায়েখ যারা ছিল, তরিকতের সর্দার, 4 সর্দারদেরকেই আমল দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। 4 তরিকার সর্দারদেরকেই নবীজির তরিকা দেওয়া ছিল। এই 4 তরিকার শেষ সর্দার যিনি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এই আল-পেসানি ইনাকে আল্লাহ পাক 7 দিন 7 রাত সিজদায় থাকার পরে, 40 দিন 40 রাত সিজদায় থাকার পরে আজমকে দিল আল্লাহ পাক তরিকতের সর্দার হিসেবে ঘোষণা। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, এর মধ্যে আরো অনেক ঘটনা বলবো না, এখন সময় লাগবে। সোনার বাবারা, তারপরে মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ 7 দিন 7 রাত আবার সিজদায় পড়ে গেল। 40 দিন সিজদায় থাকার পরে কি হলো? তরিকতের সর্দার এতদিন আমল করে লাস্টে সিজদা দিয়ে দিয়েছে একবারে। একজন লিখে দিয়েছে ওখানে 40 দিন যে সিজদায় পড়ে থাকলো, উনি নামাজ কখন আদায় করলো? এ কি মূর্খর বাচ্চা না ভালো?
কে সেজদা দিত আছে, নামাজ তো হচ্ছে, নামাজ তো আদায় করতেছে, সংযোগ প্রদান। নামাজ হলো কি? সংযোগ প্রদান। তে সংযোগ তো লাগা দিয়ে আর তোলেইনি, সংযোগ তো লাগা দিয়ে আছে। ইলহাম হচ্ছে আল্লাহর ওলিদের ইলহাম যারা অস্বীকার করবে তারা ডাইরেক্ট কাফের। নাউজুবিল্লাহ। ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। নাউজুবিল্লাহ। সোনার বাবারা, আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ কথা বলে। কে কথা বলে? নবী রাসূলদের সঙ্গে কথা বলেছে, অন্যান্য নবী রাসূলদের সঙ্গে আল্লাহ কথা বলেছে একটা জায়গায় ডেকে নিয়ে। আর আমার নবী যেখানে আল্লাহর ওহী সেখানে পৌঁছে, সুবহানাল্লাহ কোন। আর ওই নবীর মর্যাদার দিকে দেখে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ওই নবীর মর্যাদার দিকে দেখে ওই নবীর উম্মতদের সঙ্গে ওরাও যেখানে থাকে, যারা প্রকৃত উম্মতে কামেল হয়ে যায়, তারা যেখানে থাকে আল্লাহর ইলহামও সেখানেই আসে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলি যেখানে ইলহাম সেখানে, সুবহানাল্লাহ। কিন্তু পূর্বের নবীরা তো তা পেল না। এই নবীর উম্মত কেন পেল? কারণ এই নবীও যেখানে ইলহাম ওহীও সেখানে। এজন্য নবীর মর্যাদার দিকে দেখে এই নবীর কামেল উম্মতও যেখানে ইলহামও সেখানে, সুবহানাল্লাহ। আর সেটা যারা অস্বীকার করবে তারা কাফের। নাউজুবিল্লাহ। সোনার বাবারা, মুজাদ্দিদ আল পেসানি 7 দিন ধরে সেজদায় পড়ল। কার জন্য? উম্মতি মুহাম্মাদের জন্য সেজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। 7 দিন 7 রাত সেজদায় থাকার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, ও আসমান জমিনের মালিক, মাওলা, ও দরদি মাওলা, আল্লাহ, শয়তান তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, তোমার প্রতিটা বান্দাদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। মাওলা রে, আমাকে তরিকতের সর্দার বানাই লাগো আল্লাহ। এই তরিকা যারা গ্রহণ করবে রে, তাদেরকেও তো শয়তান ধোঁকা দিবে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এরা কেমন করে এদের রূহ মুক্ত হবে, এদেরকে কেমন করে শয়তানের ধোঁকাই থেকে হেফাজত করা যায়, সেরকম কোন ওজিবা আমারে দান করো দয়ার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে পারে না? পারে না? শয়তানকে বলিছে না, বলেনি যে আমি মন্ত্র শিখে দিব, আমার যারা বান্দা হবে তাদেরকে আমি মন্ত্র শিখে দিব, আর ওই মন্ত্র ব্যবহার করবে ওরা, ওদের ধারে কাছে তুই বুঝতে পারবি না। এবার তরিকতের সর্দার সেটা লাওয়ার জন্য সেজদা দিছে না দেয়নি? সেজদা দিয়ে বাজেট পাস করতেছে, কারণ বাজেট নবীজি পাস করে গেছে, সেটা আবার নতুন করে আল্লাহর কাছ থেকে চাইলে নিচ্ছে। না চাইলে আল্লাহ দিবে না, চাইতে হবে, বড় বড় কিছু চাইতে হবে। মহান তিনি, তার কাছে বড় চাইতে হবে, ছোট কিছু চাওয়া চাই দরকার নেই। বড় বড় চাও, আল্লাহ দিতে রাজি আছে। ছোট চাইলেও দিবে, কিন্তু চাইবেন ছোট জ্ঞান, বড় চাও। আশা করো বড়, ভাষা ল্যাঙ্গুয়েজ করো ছোট। সুবহানাল্লাহ। ইংরেজি এবং বাংলা মারহাবা কয়লা। আর বাবারা সেজদায় পড়ে এবার মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও আসমান জমিনের মালিক, মাওলা, আমার যারা মুরিদ হবে, আমার যারা সালেক হবে, এরাও তো শয়তানের ধোঁকায় পড়তে পারে। আমল দাও রে মালিক, কেমন করে সিকিউরিটি হবে সেটা দাও, না দেওয়া পর্যন্ত সেজদা তুলব না। হে আল পেসানি রে, তোমার সেজদায় আমি সইতে পারি না, আর তোর সেজদায় কথা কয় না। নাউজুবিল্লাহ। যার সেজদায় কথা কয় না। আর মুজাদ্দিদ আল পেসানির সেজদায় কি করছে? সেজদা আর সইতে পারি না রে আল পেসানি, ও মুজাদ্দিদ আল পেসানি, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। হে আল পেসানি, এরা যেন ফজরের নামাজের শেষে ফাতিহা শরীফের পরে এরা যেন তোমার মহব্বতে, এরা যেন তোমার মহব্বতে, এরা যেন তোমার মহব্বতে খতম শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তাতেও আমি বাজেট দিব। মুজাদ্দিদ কি বাজেট দিবেন? মানে যাক যে কাজ দেয় দুনিয়ার বুকেও, যদি কাকো কেউ কাজ দেয়, ওক স্বাধীনতা দেয় না? দেয় না। দোকানের ম্যানেজার যদি হয়, দোকানের ম্যানেজারও মুয়াজ্জিন স্বাধীনতা কিছু দিয়ে রাখে, কিছু কর্মচারী কই ছাঁটাইও করতে পারবে, সেরকম কিছু দিক নির্দেশনাও মুয়াজ্জিন দিয়ে রাখে না? রাখে না? আর যিনি মুয়াজ্জিনের মুয়াজ্জিন, তার মনে হয় ফ্যাসিলিটি নেয়।
তাই তার রাহাবারকে দিনের রাহাবারকে ফ্যাসিলিটি দেয়নি, এমনি রাহাবারগিরি করাচ্ছে। সোনার বাবারা, মুজাদ্দেদ আল পেসানির মহব্বতে, এ মুজাদ্দেদ তোমার মহব্বতে তোমার সালেক বোনেরা যেন খতম শরীফ পাঠ করে রে। কি পাঠ করে? খতম শরীফ পাঠ করে। ফাতিহা শরীফ এক জিনিস, খতম শরীফ আর এক জিনিস। খতম শরীফ, সুবহানাল্লাহ কোন পীরেকে দরবারের আমলের সাথেও শরীফ লাগানো থাকে, সুবহানাল্লাহ কোন। ফাতিহা শরীফ, খতম শরীফ, দরুদ শরীফ, দরবার শরীফ, মাজার শরীফ, মদিনা শরীফ, হেরাম শরীফ, মক্কা শরীফ, আছে না নাই? রওজা শরীফ মোবারক, সুবহানাল্লাহ, আছে না নাই? তাহলে নামের সাথে সবই প্রেমিকদের মিল হলো। কোরআন শরীফ, কোরআন মজিদ, ফুরকান, দোয়া, শেফা, আল্লাহু আকবার কোন। এবার বাবারা খতম শরীফ দিয়ে বললো এখানে আমি 4টা ফয়েজ দিলাম। কয়টা ফয়েজ? 4টা ফয়েজ দিলাম আর 2টা সাবজেক্ট দিলাম। 4টা ফয়েজ, 2টা সাবজেক্ট দিলাম। কয়টা হয়েছে? আমাকে খেয়াল কয় দিকে? 6 দিকে লাওয়া যাবে, আর একদিক কাটটা লাওয়া যাবে না, মোট 7 দিকে খেয়াল। নফিয়াজ বাতের সবক যেখান থেকে শুরু সেখান থেকে খেয়াল যাবে কয় দিকে? 7 দিকে। প্রতিটা জাকিরের খেয়াল থাকতে হবে 7 দিকে। ডানে বামে, নিচে উপরে, ভিতরে সামনে, পিছনে। কয়টা হলো? 7টা হয়ে গেছে। এই 7টার 7টা মোকামের নামও আছে। মারহাবাগন, এখানে আর আজকে প্রকাশ করলাম না। সোনার বাবারা, এই 7 দিকে খেয়াল করে একটা নফিয়াজ বাতের জাকিরকে চলতে হবে। তাহলে ওই জাকিরের ভিতরে কোনো গুনাহের কাজ আসবে না। কারণ ওই যে সিকিউরিটি চাইলিছে কে? মুজাদ্দেদ আল পেসানি সিকিউরিটি চাইলিছে 7 দিন 7 রাত না খায়া, পানি খায়নি, খাবার খায়নি, পেশাব করেনি, পায়খানা করেনি, কোনো কিছু করেনি, সেজদায় রত আছে। সেজদায় পড়ে থেকে কান্দে, আল্লাহ নবীর উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও। যারা আমার জাকির হবে এরা নবীর উম্মত না অন্য কিছু? এই নবীজির উম্মত, এই উম্মতেরা তো মুরিদ হবে। এই মুরিদেরা যাতে শয়তানের ফক্করত না পড়ে এজন্য ওজিবে দাও, না হলে সেজদায় তুলতেছি না। আর বিনা হিসেবে জান্নাতে কেমন করে যাবে সেই ওজিবেগুলো দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওজিবে দিয়ে দিল। এবার খতম শরীফ পড়বে। আগে 100 বার দরুদ, পরে 100 বার দরুদ। মাঝখানে কি আছে? কোরআন শরীফের এই ছোট্ট একটা আয়াত। কি আছে? এই আয়াতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য রহমত রাখিছে কয় জায়গায়? রহমত রাখছে মধ্যে, রাখছে আয়াত, আল্লাহর বাণী, এটা রাখছে মধ্যে ওই মন্ত্রটা। আর এই মন্ত্র আল্লাহর দরবারে কবুল হতে রহমত রাখিছে 2 ধারে। সুবহানাল্লাহ। ইয়ার কি ওজিবা লয় এগুলা? এগুলা কোরআন সম্মত ওজিবা। সুবহানাল্লাহ। সেই ওজিবার তালিমে যারা বেদবি করবে, সেই ওজিবার তালিমে যারা ব্যঙ্গ করবে, সেই ওজিবার তালিমে যারা বিরোধিতা করবে, সেই ওজিবার তালিমে যারা যাতে নিষেধ করবে, সে যত বড় মাপের যাই হোক, সে দিনের কাজে বিরোধিতা করবে। আর দিনের কাজে বিরোধিতা যারা যুগে যুগে করছে ওদেরও যে হাল হচ্ছে এদেরও সেই হাল হবে, শুধু তওবা করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারে। আল্লাহ বুঝ দেখ। আমিন কও। বুঝাতে পারলাম কিনা সেটা আল্লাহ ভালো জানে, আর ওরা ভালো জানে। হেদায়েতের মালিক আল্লাহ। এবার বাবারা, এটা কে পড়ে যাবে কিন্তু। এবার শোনার বাবারা, এই খতম শরীফ যখন পড়লাম 500 বার আছে ওই কোরআনে ওই আয়াতটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটুকু 500 বার। কতবার? 500 বার। এই এক আয়াত 500 বার ব্যবহার হবে। আগে 100 বার দরুদ নবীর মহব্বতে ব্যবহার হবে, পরে 100 বার দরুদ নবীর মহব্বতে ব্যবহার হবে। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ব্যবহার হবে 500 বার। এই 500 বার ধরে মুজাদ্দেদ রে ওই শয়তানকে তোমার জাকের পিটন দিবে। আল্লাহু আকবার। শয়তান 500 বার পিটন খাবে ওই জাকেরের হাতে। কতবার? এবার শোনার বাবারা, মুজাদ্দেদ আল পেসানি আমল ওজিবে কমপ্লিট হওয়ার পরে
উনি ঘোষণা দিল, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার সালেক হবে রে, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম রে, খতম ফাতিহা শরীফ, খতম শরীফ, দরুদ শরীফ, এই তিনটা আমল যার মধ্যে আমি মুজাদ্দেদ হাসরের ময়দানে দেখতে পাবো। কয়টা আমল? এই তিনটা আমল যাদের ভিতরে আমি মুজাদ্দেদ দেখতে পাবো রে, তাদের উপর নবীজির শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে, আমি বলে দিলাম। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আমার নবীজির কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এরা আমার অনুসারী ছিল, আমার সালেক ছিল, আমার জাকের মুরিদ ছিল। ও ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ আদায় করেছে, জিকির করেছে, কিন্তু এরা স্পেশাল ভাবে তিনটা আমল করেছে। একটা আল্লাহর মুহাব্বতে দরুদ পড়েছে, ফাতিহা শরীফ পড়েছে, আর একটা আমি মুজাদ্দেদের মুহাব্বতে খতম শরীফ পড়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর আপনার মুহাব্বতে ইশার নামাজের শেষে 500 বার দরুদ পড়েছে গো নবী। কতবার? 500 বার আপনার মুহাব্বতে দরুদ পড়ে পড়ে কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর এই বান্দাগুলোদেরকে, আপনার উম্মতগুলোদেরকে দয়া করে আপনি একটু শাফায়াত করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলের মুহাব্বতে যারা দরুদ পড়লো, আমার রাসূলই তাদের জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দরুদ পড়তে পড়তে এক সময় তাদের সাথে জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জিয়ারত হলো মানে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। আল্লাহু আকবার। দিবে কে? আল্লাহ দিবে। আমার বন্ধু রহমতের সাথে তোর দেখা হয়েছে, আমি সার্টিফিকেট তোরে দিয়ে দিলাম জান্নাতের। সুবহানাল্লাহ। খবরদার খরচ দান করিস না। খরচ করলে কিন্তু গু খিলামো। কি খিলামো? গু খিলাবো। এ গু খিলাবো টুটি ধরে লিয়ে যায়, ওই মুড়িদক পিড়ে লিয়ে যায়, ওই নর্দমা তিনকে ঠেচা ধরে খাইলে এল্লা খেলো, আর ওই নূরের ফয়েজ বন্ধ হয়ে যাবে তখন। যেখান থেকে সার্টিফিকেট পেলো, আবার ওই দুনিয়াতে সার্টিফিকেট শেষ হয়ে গেল পীরের সাথে বেদবি করার কারণে। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝদে আমিন কর। যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং সমাজের মধ্যে যেগুলো অশান্তি হয়ে আছে, ইসলামের কাজে যেগুলো ক্যান্সার হয়ে আছে, এই ক্যান্সার গুলো যেন, এই কথাগুলো যেন শুনে আমরা সবাই এই ক্যান্সার গুলো যাতে সরে যায়, সমাজ যাতে কলঙ্ক মুক্ত হয়, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। নবীর মুহাব্বতে জগৎ মাতোয়ারা, যে নবীর মুহাব্বতে আল্লামুল হাকিম নিজে পাগলা পারা হয়ে দরুদ ও সালাম পড়ে ফেরেশতা লইয়া, ওই নবীর মুহাব্বতে সবাই একটু আশিকি স্লোগান দিয়ে বিনয়ের সুরে সালাম দেই। ইয়া নবী সালাম আলাই, ইয়া রাসূল সালাম আলাই, ইয়া হাবিব সালাম আলাইক, সালাওয়াতুল্লাহ আলাইক, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী গো, উদয়ে হন আশিকের কলবে, ব্যথায় ব্যথায় আশিক কান্দে। ওগো রহমতের দরদি নবী, মায়ার নজর দান গো মোদের গে, নাবে সালাম আলাইকা রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইহি নবী গো মোরা উম্মত গুনাহগার আসে যে গুনার সাগরে ডুবে ভেসে বেড়ায় সমুদ্রের ফেনা হয়ে নন্না গো আপনার নূরের কিনারে নাবে সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম নবীজি হো গো মায়ার নবী আপনার পাওয়ার আছে মুরিদ হইলাম মুর্শিদের কাছে দেখা দেন মুর্শিদের খাতিরে দেখি মোরা প্রাণ বরে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كسانه صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শেষ অবধি পর্যন্ত মিলাদ দরুদ এবং সালাম মিলাদের মধ্যে আমরা আগে পিছে দরুদ পড়েছি শেষে আমরা বিদায়ী সালাম আজকের মনে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া দরদি নবীকে আমরা বিনয়ের সাথে সালাম দিলাম দরদি নবী রওজা থেকেও দেখে এবং হাজির হইতে পারে ওই দরদি নবীর মহব্বতে আমরা সালাম দিলাম মহান মাওলা আমাদের এই নেক আমলগুলোকে কবুল করুক সকলে বলি আমিন আমাদের বলা কয় এবং চলাফেরার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখে যেগুলো আমলে আনা যায় সেগুলো আমলে আনেন আর যেগুলো বুঝের মধ্যে মনের মধ্যে কম বেশি হয় সেগুলো ওখানেই থাক তাকে লিতে বলিনি আমি আর যারা কথাগুলো আমলে নিয়ে আসা যায় তারা আমলে নিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহর ভয় অর্জন করেন আল্লাহর ভয় অর্জন করেন আত্মা শুদ্ধি কিভাবে হবে আমল ও জীবের দ্বারা বায়াত গ্রহণ করেন বাবারা যারা বায়াত হন নাই তারা বায়াত অবশ্যই বায়াত গ্রহণ করেন মুনাফিকদের কথা শুনেন না আল্লাহ ও রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে বায়াত গ্রহণ করেন তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ নাজ নিয়ামত দান করবে আপদ বিপদ মুক্ত করবে যারা জাকিরেরা আসিফ যারা আসতেছি না তারাও আদবের সাথে আসার জন্য চেষ্টা করো বাবারা তাছাড়া আল্লাহ হয় রহমত নালে গজব দিয়ে বাবারা আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝের তৌফিক দান করুক আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মেহেরবান
আয় আল্লাহ এতক্ষণ অবধি যা আলোচনা করলাম মাওলা, আয় আল্লাহ তাআলা কোথাও যদি কোনো ভুল বেদবি হয়ে যায়, তোমার দিনের খিদমত আল্লাহ, তোমার দিনের খেদমতে তোমার বান্দা বান্দির হেদায়েতের আশায়, হেদায়েতের পথে অল টাইম থাকার আশায় আয় আল্লাহ তাআলা যা কিছু বলার চেষ্টা করলাম তুমি শক্তি দিলাম, যা বললাম আল্লাহ গো তুমি বলাইছো বিধায় বলতে পেরেছি আল্লাহ। তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, ও মেহেরবান কদরদান মালিক। আয় আল্লাহ আমি যা বলি আল্লাহ তোমার বান্দা বান্দির আত্মার উন্নতির কথা যেন বলতে পারি রে আল্লাহ, এই সাহায্য তোমার কাছে সব সময় চেয়েছি মাওলা। আয় আল্লাহ যা বলার শক্তি দিয়েছো তা বললাম, যদি তাহার পরেও কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায় আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদের আমল ও জীবা আমাদের উপস্থিতি আয় আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাদের দান সাহায্য কবুল করে নিয়ে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দাও আখরে নামদার তাজদারে মদিনা বুলবুলে শাহে বাগে মদিনা নূর আলা নূর নবী জি মদিনা হায়াতুল নবী হাজির নাজের নবী মদিনা ওই দরদির হুজুরি পৌঁছে দাও রে আল্লাহ। আল্লাহ ওই দরদির উসিলায় রে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন বিনয়ী সালাম এমনি করে দিতে পারি, তোমার কাছে আরজি রে আল্লাহ মালিক। যতদিন দিনের কাজ করাইবা ততদিন করতে পারবো রে আল্লাহ, একদিন তো রুহানি হয়ে যাব। দাদা গেছে বাপ গেছে রে আল্লাহ, আমারও সিটি এসে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। এ বাবারা যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে যায়, তার তো মৌতের চিঠি এবং আলামত এসে গেছে। আল্লাহর জন্য ভয় করো, আল্লাহর সন্তুষ্টির ইবাদত করো। ও আল্লাহ বুঝদাও মাওলা। আয় আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা, আমাদের এই বিনয়টা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি এবং কায়েম রেখো আল্লাহ। নূর নবীর ওসিলায় দয়া করে জারি এবং কায়েম রেখো আল্লাহ, এই এলাকার মাঝে এবং বিভিন্ন জায়গায় তোমার কাছে আল্লাহ তাআলা হুজুরি পৌঁছে দাও। আদরের সাহাবীরা শিশু আওলাদের আছে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ, পৌঁছে দাও রে। তবে তবে হুজুরি শ্রেষ্ঠ তবে ওয়াইসাল করনি বাবা জান রহমত দি ভরপুর করো আল্লাহ, তোমার কাদের দয়া করো। কত আঘাত দিল রে আল্লাহ, কত ব্যথা দিল তোমার নবীকে ভালোবাসি বলে, তোমার ওলিদের পথে, তোমার পথে তোমার মতেই চলি বলে দুঃখ নাই আল্লাহ, দয়া করো সবাইকে আল্লাহ। ও মাওলা পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছে দাও। মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, তিস্তিয়া, ওয়াসিয়া, সাবরিয়া, মুসাফিরিয়া, কলন্দরিয়া, বাকামিল্লা, বাইজিদ, বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুবিনুর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ওয়া মিনাশ শাম। আল্লাহ পৌঁছে দাও
হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাসূল নামা পীর আল্লাহ পৌঁছে দাও তিনাদের হাল বুনিয়াদের হুজুরি পৌঁছে দাও রে মাওলা সৈয়দ ওয়াজেদ আলী বরম্বাজান আল্লাহ গোখরাবাগে শাহিদ রহমত দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ তাআলা তিনারা আমাদের রুহানি মুরব্বি মাথার উপর আল্লাহ আয় আল্লাহ তাআলা তিনাদের হাল বুনিয়াদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনার রুহানি আওলাদেরা বাংলাদেশে আছে তিনার ঔরসের আওলাদ ওই বাংলাদেশে আছে মাওলানা আয় আল্লাহ তাদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ সব জায়গায় এই নওগাঁ জেলার ভিতরেও আছে তিনার রুহানি আওলাদ তিনার হাতের খলিফা আয় আল্লাহ তাদের হুজুরানাই এবং জাকিরদের হুজুরানাই পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় দাও তিনার রুহানি সন্তান হযরত পীর ডক্টর কারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দাদা জান রুহানি দাদা মালিক তিনাদের হুজুরি পৌঁছে দাও ও আল্লাহ তিনার হাল বুনিয়াদ যারা আছে সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনার দরবারে ওরস মোবারক আয় আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারা এই দান আঞ্জাম দান করো মাওলা দয়া করো সবাইকে মাওলা আয় আল্লাহ তাআলা পৌঁছে দাও হযরত শাহ সুলতান বলকি মাইশর বন্ধুর হুজুরি আল্লাহ তিনার কাদিরে আল্লাহ কবুল করো রে বলি আল্লাহ রাত পলে তিনার দরবারে বিভিন্ন জায়গা থেকে তোমার আশিকান বান্দা বান্দিরা আসে আল্লাহ তিনার খাতিরে সকলের নেক মকসদ গুলো কবুল করে নিও আল্লাহ জাহিরি এবং গায়বী নিয়ত গুলোকেও তিনার খাতিরে কবুল করে নিও সুলতান বন্ধুর খাতিরে আল্লাহ আয় আল্লাহ তাআলা এই দরবারেও যার যে নিয়ত জাহিরি এবং গায়বী নিয়ত গুলোকে কবুল করে নাও তিনাদের খাতিরে আল্লাহ হযরত শাহ সুলতান হযরত পীর ডাক্তার কারুল্লাহ তিনারা বন্ধু ও আল্লাহ তোমার সেই বন্ধুদের খাতিরে আল্লাহ দয়া করে কবুল কর মাওলা এই দরবারের কলবের সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা শয়তানি বুঝ শয়তানি দল গঠন এগুলো থেকে বাঁচায় নিয়া আদবের সহিত আমল করার তৌফিক সকলকে দান করো আল্লাহ মুর্শিদের ইশকেও কাকে বলে তোমার ইশক কাকে বলে বোঝার মতো জ্ঞান দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা হালের উন্নতি দান করো মাওলা আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করো আল্লাহ হালাল রুজি দান করো মাওলা আয় আল্লাহ তাআলা যার যে সমস্যার সমাধান করে দাও যারা বেদি বেরামে আছে আল্লাহ রে বেদি maaf করে দে আল্লাহ অনেকের বাচ্চা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ আর কষ্ট দিও না মেহেরবান দান কবুল করে নিয়া শান্তি দান করে দাও এ মেহেরবান আমাদের দরদি পিতা মাতা যাদের কবরে রে আল্লাহ তাদের মানে আত্মায় পৌঁছে দাও আমার দরদি বাবা কবরে আরে আয় আল্লাহ তাআলা কান্দিয়া কান্দিয়া দরুদ পড়তো রে আল্লাহ আল্লাহ রহমত দে ভরপুর করে দাও আল্লাহ মেহেরবান এই দরবার থেকে যে সমস্ত জাকিরা রুহানি হয়ে গেছে আল্লাহ মানুষ এবং জিন আয় আল্লাহ তাদেরও হুজুরানাই পৌঁছায় দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ মালিক সাইলের শক্তি দিয়ে দিনের খেদমতে কাজে লাগাও দরবারের খেদমতে আল্লাহ দয়া করো সবার প্রতি আল্লাহ আয় আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় করে নিবি রে মুর্শিদের ইশকের আগুন জ্বালায়াম দরদি নবী দেখতে দেখতে খাতামুল বিলখার নসিব করিও জবানে জারি করে দেও রক্ত মাখা কলেমা মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।